যাও কাঠ কাটতে যাও, কাঠ কেটে খাও। কাঠ কাটতে গেলেন, এরপরে তিনি ফিরে আসলেন, বাজার ঘাট করে তারপর 200 দিরহামের মতন তার অতিরিক্ত থেকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তাহবিলুল কাল্লা সুতরায় তাকসিমুল মাদুম, তিনি কর্মহীন মানুষকে কর্মক্ষম করে তুলতেন। বেকার সমস্যার সমাধান করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একসময় দেখেছি আমাদের হাত ফুট হতো না, বুট শুধু সিট। এই দেশের আলেম ওলামা পীর মাশায়েখরা সবসময় কি করেছে? হাত চিত করে বসে থাকতো। এখন আলেম ওলামারা বুট করা শিখেছে, বুট করছে। আজকে বাংলাদেশে জামাত ইসলামী সমাজ কল্যাণমূলক কাজ করতে যে চিন্তামূল মানুষের পাশে দাঁড়াচ্ছে, বেকার সমস্যা দূর করার জন্য চেষ্টা করছে। এটা আল্লাহ রাসূলের আদর্শ ছিল, আল্লাহ রাসূলের চরিত্র ছিল। আর তাকলিমুল যায়িদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারিতে উস্তাদ ছিলেন, খুবই কাছাকাছি থাকতেন। আমরা যারা সাবা মুআল্লাকা পড়েছি, সেখানে ইবনুল কায়েস তালফা জোহাইরের যে কবিতা, সেই কবিতার মধ্যে আমরা মেহমানদারির পুকুরের ঢেউগুলো ওইদিকে যাব না, এটা আমরা সেখানে পড়েছি। সৌদি আরবের মানুষের মেহমানদারির অবস্থাকে আল্লাহ রাসূল সেটা করেছিলেন। ভালো কাজে মানুষকে তুমি উৎসাহিত করো, ভালো কাজে সাহায্য করো। রাসূলকে নিয়ে ওরাকার কাছে গেলেন। ওরাকা তৎকালীন সময়ে খ্রিস্টানদের সবচেয়ে বড় পাদ্রী, সবচেয়ে আলেম, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, খাদিজা তাকে নিয়ে গেলেন। সমস্ত ঘটনা খুলে বলার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, অকাল ওলাকাতুন হাযার নামুস, ওরাকা বললেন এই হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, নাযালা আলা মুসার পরে নাযিল করা হয়েছিল, ইয়া লাইতানি আকুনু হাইয়ান, হায়াত যদি আমি জীবিত থাকতাম, ইয়া লাইতানি আকুনু জাজান, সেখানেই সত্য নেই, মিত্র হয়ে গিয়েছে। ইতিপূর্বে আমরা সেটা দেখতে পেয়েছি। সংগ্রামী ভাইরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 2-3টি ঘটনা, যেহেতু সময় একবার দ্রুত হয়ে গেছে, সুমামা বিন উসাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নজদের গভর্নর, ইয়ামামার গভর্নর, খেজুরের বাগান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অভিযান প্রেরণ করলেন। তারা সেটা কবিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম